নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজ কিন্তু বলে দিচ্ছি, তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে নিউ ইয়ারের দিনে আমি কি কি রান্না করছি সেটা দেখাচ্ছি তোমাদেরকে। এখানে ডাল নিয়ে বসে পড়েছি, ডালের মধ্যে আদা দিয়েছি, এটা হবে ডাল পুরি। আর এখানে দেখো ঘুগনি বানিয়ে রেখেছি, এখানে ঘুগনি বানানো হয়ে গেছে। ঘুগনি নয় না, যেন মাংসের ঝোল মনে হচ্ছে, তাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ঘুগনিটা বানিয়ে নিয়েছি, এখানে এরকম করেই আমি ঘুগনি বানাই, এরকম বানিয়ে নিয়েছি। আর এখানে একটু দুধ পড়ে গেছে, মিস্টেক হয়ে গেছে আমার দ্বারা। ডাল পুরি এখন ডালটা মাখা হবে, তারপরে হবে। তো চলো মেখে নিয়ে আগে, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। ফেলে রাখবো, হ্যাঁ ওতেই মাখো। এর মধ্যে প্রথমে তো ডাল আছে, তারপরে আদা আছে, তারপরে জিরে ভেজে তারপরে দেওয়া হবে। এখন আপাতত আমি নুনটা দিচ্ছি। নুনটা দাও নি চাচা? নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটা আর কি লাগবে হয়ে যাবে মনে হচ্ছে আমার। তারপর জানি না, কম পড়বে পড়বে, ভালো করে আমি মিক্স করে নেবো। এদের কি মিক্স করে নেবো। আর এখানে আটাও মাখা হচ্ছে, আটাতেও নুন দিয়ে দিচ্ছি। আটাটা মাখা হচ্ছে, এর মধ্যে নুনটা ছিল আরো। হ্যাঁ দাঁড়াবো। দেখো এবার জিরে গুঁড়োটা, এতে ভেজে রাখা জিরে গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। এবার তারপরে হবে রান্না। এখানে কড়া চাপিয়ে দিয়েছি, কড়াতে তেল এখনো দিইনি, দেবো। একটা একটা করে জিনিস চাইতে চাইতে তো আলা হয়ে যাচ্ছে। দাও দাও দাও, রাখো রাখো, এটা মিক্স করে। দেখো এখানে ডাল পুরি দেবার লো তৈরি হচ্ছে, দেখো। এরকম করে কে কে বানিয়ে বানিয়ে খেয়েছো বলো? আমরা তো বানিয়ে বানিয়ে খাই, কোনো ওকেশনেই আমরা বানাই। তো তোমরা কে কে খেয়েছো আমাকে একটু কমেন্ট করে জানাবে অবশ্য করে। আর এখানে তেল গরম হতে রেখে দিয়েছি আমি, তারপরে এর মধ্যে এটাকে ভাজবো আর দেবো। 10:30 বাজতে চললো, তাড়াতাড়ি করো। বেলে নেবো এবার। আমাদের তো এরকম করে ডাল পুরি হয়, তোমাদের কেমন করে হয়? রাখো রাখো, থালায় রাখো। এরকম করেই সবগুলো বানিয়ে ফেলবো, তারপরে ভাজবো। মানে ভাজাও হবে আর এখানে তৈরিও হবে, ওইদিকে ভাজাও হবে, দুই দিকে দুটো কাজ হবে। এরকম করে ভরে দিচ্ছি। এরকম করেই সবগুলো বেলে নেবো, আর বেলে নিয়ে তারপরে ভালো লাগবে। নাহলে বেশি মোটা মোটা থাকলে ভালো লাগে না, একটু বেলে নিলে তবে ভালো লাগে খেতে। আমি দেখছি তেলটা গরম হয়েছে কিনা। হয়েছে, হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, এরপরে আমি এটাকে দিয়ে দেবো। একটা একটা করেই করবো, কেননা একটা একটা করলে ভালো হবে।
চলে আসবে। এবার আমি এটাকে উল্টে দেবো। সুন্দর লাল লাল হয়ে গেছে আর ফুলেও যাচ্ছে। তো এইভাবেই হয় ডাল পুরি। আমি সকাল থেকে পার্টি করতে, পিকনিক করতে বসে পড়েছি। পিকনিক করা হচ্ছে, এটাই আমার রান্না করা। এর মধ্যে আর একটা ছেড়ে দিচ্ছি। এবার এই এইভাবেই আমি সবগুলো ভেজে, এই দেখো ভাজা হয়ে গেছে। এইভাবেই আমি সবগুলো ভেজে ফেলবো। এইভাবেই আমি এইগুলো সব ভেজে ফেলবো, তারপরেই হবে বাকি রান্নাগুলো। বানানো হয়ে গেছে। আর তারপরে এই যে আমার বড় ব্যক্তি বাপ আমার খাচ্ছে, দেখো এইটাতেই হলো রান্নাটা কমপ্লিট। যে হ্যাঁ, মন খুশি করে যদি কেউ খায় তাহলে হলো রান্না করতে ভালো। দেখো দেখো, এইটা হলো আমার আমার শুদ্ধ। না না, ওইদিকে আসবে না, ওরা দেখতে পাবে না। এই যে আমার বাপটা। আর এটা দিয়ে হয়ে গেল আমার শুদ্ধটা। সবাইকে বলে দাও হ্যাপি নিউ ইয়ার। এখন তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি আমার এই স্পেশাল ডিশ চাই যাকে বলে, দেখো দেখতেই পাচ্ছ আমি এখন চা বসিয়ে দিয়েছি এই গ্যাসটাই। আমাকে খেতে দাও আর নাই দাও, চা দিতেই হবে আমাকে। আগে আমার চা চাই, নাহলে কিছু কাজ হবে না। তো আমি এখন চাটা করে নিচ্ছি। আর চাটা ধরতে অসুবিধা হচ্ছে, উনুনটা বড় হয়ে গেছে, গ্যাসটা ছোট হয়ে গেছে। গরুর দুধের স্পেশাল চা, এই দেখো গ্যাসটা বড় হয়ে গেছে, উনুনটা ছোট হয়ে গেছে। কি করি বলো তো, চা তো ফোটাতেই হবে। তো তার জন্য আমি ভালো করে চাটা ফুটিয়ে নিচ্ছি আগে। আমরা এইসব বাল বেড়েছে। দেখো আমার চা বানানো কমপ্লিট হয়ে গেছে। চাটা কেমন হয়েছে বলবে একটু আমাকে। আমি এরকমই চা খাই, আর এরকম চা খেতে আমাকে খুব ভালো লাগে। একটু স্পেশাল করে চা খেতে ভালো লাগে। তো দোকানের মতো চা হয়েছে কিনা একটু বলবে তো আমাকে। চলো চাটা তো খেয়ে নিই আগে, তারপরে তো আবার আছে রান্না রেসিপি, তরকারি এখনো বাকি আছে। অ্যাক্টিভ রান্না হয়েছে, আবার অ্যাক্টিভ হচ্ছে। আবার চিকেন না মাটন আছে, ওইটাকে আবার বানাতে হবে। তো ওটার জন্যে মশলা রেডি হচ্ছে, তারপরে হবে। ততক্ষণ আমি চাটা খেয়ে নিই, চায়ের ব্রেক এখন। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে আমার পাশে থাকো। দেখো আমার বেটুয়াকে কত সুন্দর লাগছে, দেখো 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 নতুন জামা পরে রেডি হয়ে পড়েছে আজকে। ও দেখো নতুন একটা কিছু হয়েছে। আর আমি এখানে তরকারি করতে বসে পড়েছি। এই যে দাঁড়াও তোমাদেরকে দেখা, আমি এখানে সব কিছু দিয়েই রান্না করতে বসে পড়েছি। দেখো এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, এখানে আলুটা ভাজা হয়ে গেছে। দেখো দেখাতে পাচ্ছি না, দেখো আলুটা ভাজা হয়ে গেছে। তারপরে আমি বাকিটা করে নেবো। মাংস কষা হচ্ছে, এটা হচ্ছে মটন। ওই জন্যে আমি সব মশলা ফসলা একসঙ্গে দিয়ে দিয়েছি। এখানে একটু শোর হচ্ছে, গাড়ি এসছে, তো তার জন্যই শোর হচ্ছে, তো একটু ইগনোর করবে আর ভিডিওটা দেখতে থাকবে তোমরা। তো এখন আমি মাটনটা কষে নিচ্ছি। এখানে আমার হয়ে গেছে রান্না। এখানে আলু ভাজা করেছি, মাছ ভাজা করেছি। এখানে আলু ভাজা, মাছ ভাজা, এটা আমাদের বাচ্চাদের জন্য হয়েছে। আর এটা মটন হচ্ছে, মাটনটা আমাদের জন্য হচ্ছে। মাটনটা বাচ্চারা খাবে না, তার জন্য পার্টি। তো
চলো আজকে এই পর্যন্ত ভিডিওটা। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করেই আমাকে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো টাটা, বাই বাই।